যার যার জায়গা থেকে। জামাত ইসলামের অন্যান্য ইসলামী দল, মাদ্রাসার ছাত্র, অন্যান্য দেশপ্রেমিক দল সেই 4 দিন সমস্ত মন্দির, মঠ, প্যাগোডা, চার্চ সবগুলো পাহারা দিয়েছে, যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে। এরপরে দুর্গাপূজা যখন আসলো, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো। আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম, পূজা আপনারা নির্বিঘ্নে করবেন, আপনাদের পাশে থেকে আমরা পাহারাদারি করব। তারা তাদের পূজা করেছেন, আমরা নিরাপত্তা যতটুকু পারি তাদের পাশে থেকে করেছি। আবার যে জায়গাটায় তারা প্রয়োজন মনে করেন নাই ওখানে আমরা যাই নাই, যেখানে তারা প্রয়োজন মনে করেছেন আমরা সেখানে গিয়েছি, প্রশাসনকে সহযোগিতা করেছি। তবে আমরা চাই না নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের তার একটা উৎসব আসবে, একটা অনুষ্ঠান আসবে, সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে, এটা আমরা চাই না। যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না। মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ, গুঞ্জরণ, অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানো কথা আমরা শুনেছি। আমি প্রশ্ন করতে চাই, যারা এই চেতনার কথা বলেন, সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে, দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি। আপনাদের চেতনা কোথায় ছিল? সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয় তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না, বরঞ্চ আপনাদের একসময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতিকারী। লজ্জা! বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম 13 সালে, যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি। এই তদন্ত করবে জাতিসংঘ, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা চাই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24-এর, এখন নতুন করে আবার বলছি, 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এইরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। সেই শ্বেতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই, দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই, আমাকেও যেন ক্ষমা করা না হয়। আমরা দেখতে চাই এরা কারা, কারাই জাতির সর্বনাশ করে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মারামারি লাগিয়ে দিয়ে। সম্মানিত ভাইয়েরা, এবারকার এই পরিবর্তন বিপ্লব গণ অভ্যুত্থানের পরে 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ফাংশন করে নাই, বিজিবি ঘর থেকে বের হয় নাই, আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহড়া দিয়েছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, বাংলাদেশে এই 4 দিন বড় কোনো অঘটন ঘটে নাই। কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই 4 দিন সরকার। তারা এই সরকার ছিল ডামি সরকার। আলহামদুলিল্লাহ, ডামি সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুতেই উড়ে গেছে সরকার। এখন তারা আবার হুমকি দমকি দিচ্ছেন, আবার তারা ফিরে আসবেন, দেশ দখল করবেন, আবার আগের মতো তারা তাণ্ডব চালাবেন। বলেন যে খাইয়া নাও, যে কয়দিন বাঁচার বেছে নাও, আবার আসতেছি, আবার দেখা হবে। মানে আত্মস্বীকৃত খুনি, খুনের হুঙ্কার দিয়েই চলেছে। আওয়ামী লীগও নামে নাই, আওয়ামী লীগও নামে নাই। কেন নামে নাই জানেন? একা খালি মাঠে তো আর খেলা চলে না, সেই মাঠে আর কোনো প্লেয়ার নাই, তারাই একা। অবশ্য এটাও ঠিক, 14 নির্বাচনে 154টি আসন তারা দখল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 18 নির্বাচন করেছেন রাতের বেলা, মিডনাইট ইলেকশন। আর 24-এর ইলেকশন করেছেন আমি আর ডামি। একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আরেকদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেট। কি হাস্যস্কর ব্যাপার! আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এই অধ্যায় ক্লোজ। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। চৌশেস্কু আসে নাই,
রেজা শাহ পাহলভি আসে নাই, বেন আলী আসে নাই, আর উনি কয়েকজনের নাম নিয়েছেন, কেউই আসে নাই। না, কেউ আসতে পারবে না। শ্রীলঙ্কার স্বৈর শাসনও পালিয়ে গেছে, আসে নাই, আসবে না। আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকেন বলুন, বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। দেশের স্বার্থে আমরা সবগুলো বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই। আমরা চাই না এই দেশ ভাগ বিভক্ত হোক। আমরা চাই 18 কোটি মানুষের 36 কোটি হাত একত্রিত হোক। সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই। তবে এটা ঠিক, যারা খুন করেছেন, গুম করেছেন, যারা লুণ্ঠন করেছেন, চুরি করেছেন, দেশের 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে, আর ওই টাকাগুলো দেশে ফেরত আনতে হবে।